একটি মাসআলা, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি হজ আদায়ের ক্ষেত্রে আর্থিকভাবে সক্ষম হয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি হজ আদায় করিনি, এখন এর বিধান কি জানতে হবে না? আমার কাছে যাতায়াত খরচ আছে, তারপরও আমি তাৎক্ষণিকভাবে হজ করলাম না, তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো তিনটি। যদি আমি সক্ষম থাকা সত্ত্বেও হজ আদায় না করি, তাহলে আমার ভিতরে আল্লাহর ভয়, এই হজ আমাকে আদায় করতে হবে, হজ আদায় করাটা ফরজ, আমি আর্থিকভাবে সক্ষম, এই অনুভূতি তার মাঝে যখন জাগ্রত হবে, তৎক্ষণাৎ তার জন্য হজ আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, তার সুযোগ হইতেছে না, সে আর্থিকভাবে সক্ষম, ব্যবসা বাণিজ্য চাকরিতে এমন ভাবে লিপ্ত আছে যে সুযোগ হইতেছে না, তখন কি করণীয়? তখন 2 নম্বর পয়েন্ট হলো আগামী বছর হজ আদায়ের জন্য তার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, এবং আগামী বছর যে সে হজ করবে এই জন্য অগ্রিম তাকে চাকরি থেকে এবং তার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা গুটিয়ে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট, ওই আগামী বছর পর্যন্ত সে হায়াত নাও পেতে পারে, এজন্য তার পরিবারকে ওসিয়াত করে যেতে হবে যে আমি যদি কোনো কারণে হজ আদায় না করতে পারি, তাহলে আমার পক্ষ থেকে কোনো সক্ষম ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে হজ আদায়ের ব্যবস্থা করে দিবে, হজ আদায়ের ব্যবস্থা করে দিবে। এখন আরেকটি মাসআলা হলো, ওসিয়াত করেছে, এর মধ্যে ওই ব্যক্তি মারা গিয়েছে, এখন করণীয় কি? তার জিম্মায় কিন্তু হজ ফরজ হজ রয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে আদায় করেনি, আদায় করতে পারেনি। এক্ষেত্রে পরিবার তার পক্ষ থেকে তার যে সম্পদ রেখে গিয়েছে, তোর মধ্যে 3 ভাগের 1 ভাগ সম্পদ, এতটুকু সম্পদ আছে 1 ভাগ, যে সেটা দিয়ে হজ আরেকজন হজ তার পক্ষ থেকে আদায় করতে পারে, তাহলে এই ওসিয়াতটা আদায় করা তার পরিবারের জন্য ওয়াজিব। কিন্তু এত কম সম্পদ রেখে গিয়েছে যে যার 3 ভাগের 1 ভাগ, 1/3 দিয়ে বদলি হজ আদায়ের সক্ষমতা রাখে না, তাহলে ওই ব্যক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে এই ওসিয়াত আদায় করা ফরজ না, ওয়াজিব না। কিন্তু একটি প্রশ্ন হলো, যেই বাবা, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করছেন, ওই সন্তান যদি আর্থিকভাবে সক্ষম হয়, তার জন্য উচিত হলো তার বাবার পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে, তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে বদলি হজ আদায় করা দেওয়া। কারণ মানুষ যখন কবরে চলে যায়, তখন তার চক্ষু খুলে যায়, হায় দুনিয়াতে করলাম কি, এই চক্ষুটা তার খুলে যায়, তখন সে কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না। এজন্য সন্তানদের উচিত হলো তার বাবার পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে, যারা দুনিয়াতে হজ আদায় করতে পারে নাই, সময় হয় নাই, সক্ষমতা হয় নাই, টাকা পয়সা ছিল, এজন্য সন্তানদের উচিত হলো বাবা যখন হজ না করে দুনিয়া থেকে বিদায় নেবেন, তার পক্ষ থেকে সুসন্তানের উচিত হলো হজ আদায় করে দেওয়া, বদলি হজ। এজন্য মুহতারাম হাজিরিন, আবার বলতেছি, হজ কাদের উপর ফরজ? আপনার কাছে এমন টাকা পয়সা আছে যে মক্কা শরীফ পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন, আবার ঘরে আপনি পরিবার পরিজনের জন্য খাবার দাবারের ব্যবস্থাও করতে পারবেন। এর বাইরে এতটুকু টাকা পয়সা যাদের জিম্মায় আছে, যাদের পক্ষে আছে, তাদের উপর হজ ফরজ। কেউ যদি সঠিক সময় আদায় না করে, তাহলে হয়তো তাৎক্ষণিক আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করবে, না হয় পরবর্তী বছর হজ আদায়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করবে, অন্যথায় ওসিয়ত করে যাবে।